জানেন কি, আপনার একটা ছোট্ট ভুলেই আপনার সঞ্চয়ের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যেতে পারে। ভাবছেন কিভাবে? জানুন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধু, আমি প্রদীপ্ত মাইতি, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেকারিং ডিপোজিট পেমেন্ট মিসের প্রভাব এবং তার সমাধানগুলো নিয়ে। তো চলুন বন্ধু, আর দেরি না করে আজকের আলোচনায় আমরা সরাসরি ফিরে যাই। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে অসুবিধাগুলো তুলে ধরব। সেই অসুবিধাগুলো যেগুলো রয়েছে, তো মূলত আমি 5টা অসুবিধার কথা আপনাদের কাছে এক এক করে তুলে ধরছি। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আপনারা শুনতে থাকুন, জুড়ে থাকুন চ্যানেলের সঙ্গে। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো পেনাল্টি ফর মিসড ইনস্টলমেন্ট। দেখুন, পেনাল্টি মানে আমরা কম বেশি সকলেই জানি, তাও আমি বলে দিচ্ছি। পেনাল্টি মানে হলো মূলত ফাইন। সমস্ত ব্যাংক এই পেনাল্টি নিয়ে থাকে। যারা রেকারিং ডিপোজিট চালু করেন এবং সেটা কোনো কারণে কন্টিনিউ করতে পারেন না, কোনো একটা মাসে হয়তো পেমেন্ট মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক তাদের বিভিন্ন নিয়ম অনুযায়ী পেনাল্টি তারা চার্জ করে। এই পেনাল্টির পরিমাণ বিভিন্ন রকম হতে পারে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করুন প্রতি 100 টাকাতে 1 টাকা কি 2 টাকা, আমি এই ক্ষেত্রে ধরলাম 2 টাকা করে প্রতি 100 টাকার জন্যে আপনার কাটা হবে। তাহলে মনে করুন আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করে জমানোর সিদ্ধান্ত নিয়ে একটি আরডি অ্যাকাউন্ট খোলেন, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটি মাসে আরডি পেমেন্ট মিস করে যান, মানে না দেন, তাহলে আপনার জরিমানা হিসেবে পড়ছে 20 টাকা। তো সেই ব্যাপারটাই হচ্ছে পেনাল্টি। এই পেনাল্টি চার্জ করবেই যদি আপনি আরডি পেমেন্ট মিস করে যান। এটা কিন্তু প্রথম একটা অসুবিধা। 2 নম্বর পয়েন্টটি হলো অ্যাকাউন্ট কন্টিনিউয়েশন রুলস। এই আরডি অ্যাকাউন্টকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু রুলস রয়েছে। প্রথম রুলসটি হলো সিঙ্গেল মিসড পেমেন্ট। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার আরডির ক্ষেত্রে আপনি যদি কোনো একটি মাসের জন্য পেমেন্ট আপনি স্টপ করে দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট থাকবে। যদি আপনি পরের মাসেই আপনার আরডি অ্যাকাউন্টে যে পরিমাণ প্রতি মাসে আপনি জমা করেন সেটি জমা দেন এবং তার সাথে পেনাল্টি সহ যে চার্জটা করা হয় সেটাও আপনি জমা যদি করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট থাকবে। পরের যে পয়েন্টটি ফোকাসড রয়েছে এরই আন্ডারে, এই অ্যাকাউন্ট কন্টিনিউয়েশন রুলসের আন্ডারে সেকেন্ড পয়েন্টটি বলা হচ্ছে যে মাল্টিপল মিসড পেমেন্টস। মানে মনে করুন আপনি একটি মাসের জন্য নয়, পরপর ধরুন আপনি 3 মাস টাকা জমা দেন, কিংবা ধরুন 5 মাস টাকা জমা দেন, সেই ক্ষেত্রে ব্যাংকের রুল অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা হয়েছে এবং তার সঙ্গে যে সুদ রয়েছে সেই সুদটা ক্যালকুলেট করে আপনার যে অ্যাকাউন্ট, যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে যেটি আরডি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে, সেই অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু ট্রান্সফার করা হয়ে হবে। 3 নম্বর পয়েন্টটি সেটি হলো রিডিউসড ম্যাচিউরিটি অ্যামাউন্ট। দেখুন, আপনি যদি কোনো 1 মাস বা এরকম পরপর 2-3 মাস বন্ধ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্টের যে পরিমাণ প্রথমে স্থির থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লস হবে, কারণ ইন্টারেস্ট কিন্তু সেইভাবে ক্যালকুলেট হবে না। এইটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটা কেটে যাবে, কারণ আপনার ইন্টারেস্টটা আপনি কম পাবেন, সাথে আপনার পেনাল্টি চার্জও লাগছে। সেই জন্য কিন্তু আপনি যে টাকাটা ফেরত পাবেন যখন আপনার ম্যাচুরিটি হবে, সেই সময় কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। 4 নম্বর পয়েন্টটি হলো ইম্প্যাক্ট অন ইন্টারেস্ট। আমাদের এই আরডি অ্যাকাউন্টে আমরা যদি কন্টিনিউ না করে এইভাবে যদি কোনো 1 মাস বন্ধ করে দিই, তাহলে ইন্টারেস্টের ওপর কেমন প্রভাব পড়ে, যেটা আমি বলছিলাম একটু আগে, ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে বলি, ইন্টারেস্টের প্রভাবটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রুলস বিভিন্ন রকম হয়ে থাকে। তো মোটামুটি যেটা ক্যালকুলেট করেন সাধারণত ব্যাংকগুলো,
সেটা হলো যেই মাসে আপনি আরডি যে পরিমাণটা আছে সেই মাসে যদি জমা না করেন তাহলে ওই মাসের জন্য আপনার ইন্টারেস্টটা সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেই মতো ক্যালকুলেট করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক্যালি রিটার্ন যেটা আপনি পাবেন সেটা কমে যাবে। এইটা হচ্ছে একটা আপনার ইন্টারেস্টের ওপর কী প্রভাব পড়ে সেটাই এই পয়েন্টটিতে আলোচনা করলাম। সর্বশেষ 5 নম্বর পয়েন্টটি হলো ক্লোজার অফ আরডি অ্যাকাউন্ট। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম থাকে যে আপনি কতদিন পর্যন্ত আরডির যে অ্যামাউন্টটা আপনি প্রতি মাসে জমা দেন সেটি জমা না দিলে কতদিন পরে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ক্লোজ করে দেওয়া হবে। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে নিয়মটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো ধরুন কোনো ব্যাংকের ক্ষেত্রে 5 মাস, কোনো ব্যাংকের ক্ষেত্রে 6 মাস। তো এইরকম আপনি পরপর যদি না দেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি প্রি ম্যাচিওর্ড বলা হয়, এটা কিন্তু আপনার প্রি ম্যাচিওরলি কিন্তু ক্লোজড হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা রয়েছে এবং তার সাথে ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় এবং অবশ্যই পেনাল্টি চার্জটা ধরা হয়। এগুলো হিসেব করার পরে যে টাকাটা আপনার হবে সেই টাকাটা কিন্তু আপনার লিঙ্কড যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে সেখানে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, এই মূলত 5টি প্রধান অসুবিধা আপনাদেরকে তুলে ধরলাম। এছাড়াও অনেক অসুবিধা রয়েছে, মূলত এই 5টাই অসুবিধা হয়ে থাকে। তো সেই অসুবিধাগুলো আপনারা জানলেন। এবারে আমরা জানবো যে এই অসুবিধার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, কি কি করলে আমরা এর সমাধান খুঁজে পাবো সেই নিয়ে আলোচনা করছি। সেখানে আমি 3টে পয়েন্ট তুলে ধরছি। প্রথম সমাধানটি বলছি যে অটোমেট পেমেন্টস। আপনারা চাইলে আপনার পেমেন্টটিকে অটোমেট করতে পারেন। আপনার যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে তার সঙ্গে আরডি অ্যাকাউন্টের যদি অটো ডেবিট একটা ফিচার্স রয়েছে ব্যাংকের, সেটা যদি আপনি চালু করে দেন তাহলে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে আপনার কিন্তু অটোমেটিক সেই অ্যামাউন্টটা কিন্তু সেই আরডি অ্যাকাউন্টে চলে যাবে। তো অবশ্যই আপনারা এই অটোমেট পেমেন্ট সিস্টেমটা, এটা অটো ডেবিট সিস্টেম বলা হয়, এটাকে চালু করে নেবেন। 2 নম্বর পয়েন্টটি হলো মেনটেন সাফিসিয়েন্ট ব্যালেন্স। সবসময় চেষ্টা করবেন আপনি একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স মেনটেন করার, তাহলে আপনার কখনোই এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। একটু বেশি টাকা রাখবেন ব্যাংকের অ্যাকাউন্টটিতে যেখান থেকে আপনার আরডি অ্যাকাউন্টের জন্য টাকা কাটা হচ্ছে। 3 নম্বর পয়েন্টটি হলো ট্র্যাক ডিউ ডেটস। অবশ্যই একটু খেয়াল রাখবেন, যেহেতু প্রতি মাসে যখন আপনাকে আরডির টাকা জমা দিতে হয় তো কোন ডেটে আপনাকে টাকা জমা দিতে হয় সেই ডেটটা একটু খেয়াল রাখবেন। সেই মতো আপনি একটু অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে নেবেন, আগে থেকে টাকা সেখানে রেখে দেবেন যাতে আপনার ডেটটা মিস না হয়ে যায়। কারণ কখনোই আপনি চাইবেন না আপনি যে ভবিষ্যতের জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই সঞ্চয়ের জন্যে আপনার যাতে কোনো প্রভাব পড়ে। আপনার যদি ম্যাচিউরিটির সময় যদি আপনার টাকাটা কমে যায় তাহলে তো কোনো লাভ হচ্ছে না, আপনার তো ক্ষতি হচ্ছে। তো সেখানে ইন্টারেস্টটাও ঠিকমতো ক্যালকুলেট হবে না। আপনাকে যে কথা দেওয়া হয়েছিল যে ইন্টারেস্টটা আপনি পাবেন, তো আপনি চেষ্টা করবেন এই অসুবিধাগুলো যাতে না আপনাকে পড়তে হয়। তো এইগুলোই ছিল আজকে সমাধান, আমরা কীভাবে করতে পারি। তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা জানলাম একটা আরডি অ্যাকাউন্ট যেখানে আমরা যদি পেমেন্ট মিস হয়ে যায়, আমরা যদি কোনো মাসে পেমেন্ট করতে না পারি তাহলে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এই নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে জানেন যে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। নিয়মিত ভিডিও দিয়ে থাকে ফাইন্যান্স রিলেটেড। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা টিপে রাখবেন, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক করবেন আর সবার সাথে শেয়ার করে নেবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর আমাদের একটি ফাইন্যান্স পাঠশালা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও যুক্ত হয়ে যাবেন। একটি ফেসবুক চ্যানেল রয়েছে, সেটাও আপনারা ঘুরে আসতে পারেন। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ ধরে জুড়ে থাকার জন্য। ভালো থাকবেন।